হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের অনার্স ফার্স্ট ইয়ারের পরিসংখ্যান বিভাগের আরো একটি কোর্সের গাইডলাইন ভিডিওতে সকলকে স্বাগতম। এখানে মূলত আমরা আলোচনা করব ইন্ট্রোডাকশন টু প্রবাবিলিটি অ্যান্ড নিউমেরিক্যাল ম্যাথমেটিক্স। এই কোর্সটা হচ্ছে এটাও 4 ক্রেডিটের একটা কোর্স এবং এটার কোড হচ্ছে 21-36-03। ওকে, এখানে আমরা হচ্ছে যে এই ভিডিওতে মূলত পার্ট এ নিয়ে আলোচনা করব। দ্যাট মিন্স হচ্ছে যে আমাদের প্রবাবিলিটির পার্টটা নিয়ে আলোচনা করব। ওকে, তো চলুন শুরু করা যাক। এখানে আমরা সিলেবাসের দিকে তাকালে দেখতে পারবো জাস্ট 3টা টপিক আছে, বাট এই 3টা টপিকের আন্ডারেই প্রবাবিলিটির অনেক কিছু আছে। ওকে, যেটা কিনা আপনার পরবর্তী জীবনে পরিসংখ্যান নিয়ে পড়লে অনেক অনেক প্রয়োজন হবে বা কাজে লাগবে বলা যায়। ওকে, তাহলে এখানে বেসিক কনসেপ্ট অফ প্রবাবিলিটি, র্যান্ডম ভেরিয়েবল, দ্যাট মিন্স হচ্ছে যে দৈব চলক অ্যান্ড নিউমেরিক্যাল ম্যাথমেটিক্স। এখানে বেসিক কনসেপ্ট অফ প্রবাবিলিটির মধ্যে আমাদের পড়তে হবে হচ্ছে সম্ভাবনার সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয় এবং তার সূত্র, সংজ্ঞা, এগুলা। ওকে, এছাড়া পরীক্ষা কি, দৈব পরীক্ষা কি, চেষ্টা কি, এইগুলা সব সংজ্ঞা পড়তে হবে এবং জিনিসগুলা ইন ডিটেইলে যতই ভালো জানতে পারবে ততই আপনার জন্য ভালো হবে। দেন নমুনা বিন্দু, নমুনা ক্ষেত্র, আপনার একটা সাপোজ নমুনা ক্ষেত্র, নমুনা বিন্দু কি, একটা কয়েন যদি টস করি তাহলে হচ্ছে যে আমরা প্রথমে এইচ পাই অ্যান্ড টি পাই। এটা থেকে যেই ইয়েটা আসে সেটাই হচ্ছে যে আমাদের এই যে নমুনা ক্ষেত্র, এটা হচ্ছে নমুনা ক্ষেত্র অ্যান্ড এই এইচ এবং টি একটা একটা করে নমুনা বিন্দু। ওকে, অ্যান্ড এ থেকে হচ্ছে যে যেই জিনিসগুলো আসার সম্ভাবনা, দ্যাট মিনস হেড আসার সম্ভাবনা অথবা টেল আসার সম্ভাবনা, এগুলা হচ্ছে যে এক একটা ঘটনা। মানে আর কি জাস্ট বোঝানোর ট্রাই করতেছি। বর্জনশীল বা অবর্জনশীল ঘটনা, এটাতে হচ্ছে যে আমরা ২ টা ইয়েকে বুঝতে পারি। যদি কিনা এই ঘটনাগুলা ছেদ করে তাহলে হচ্ছে যে কোনটা হবে, আর যদি কিনা স্বাধীনভাবে ঘটে তাহলে কি কোনটা হবে। নিশ্চিত ঘটনা ও অনিশ্চিত ঘটনা। নিশ্চিত ঘটনা মানে হচ্ছে যে যেই ঘটনাটা মাস্ট ঘটবেই, 100% সিউরিটির মধ্যে থাকবে সেটা নিশ্চিত ঘটনা। বাদবাকি সব হচ্ছে যে আ অ অনিশ্চিত ঘটনা। এরপর নির্ভরশীল ও অনির্ভরশীল ঘটনা। আমরা যে আ আ র‍্যান্ডম পরীক্ষাটা করতেছি, সেই পরীক্ষাটা আসলে একটি অন্য কোনো ঘটনার উপর আবার নির্ভর করতেছে কিনা সেটার উপর ডিপেন্ড করে নির্ভরশীল অথবা অনির্ভরশীল ঘটনা। দেন অসম্ভব ঘটনা মানে এই ঘটনাটা ঘটা টোটালি পসিবল না। দেন পরিপূরক ঘটনা। এইসব বিষয় আসলে আমরা যখন পরবর্তীতে অ্যা ও কোর্সের ভিডিওগুলো আপলোড করব তখন ইন ডিটেইল এই ছেলেরা জানতে পারবেন। এরপরে আছে হচ্ছে যে সেট তত্ত্ব। সেটা আমরা আগেও করছি। দেন বিন্যাস সমাবেশ, এটা হচ্ছে ইন্টারমিডিয়েটের একটা চ্যাপ্টার ছিল ম্যাথে। স্বাধীন সম্ভাবনা, শর্তাধীন সম্ভাবনা কি, দ্যাট মিনস হচ্ছে যে একটা আমি ২ টা বক্স রাখলাম। এখন এই একটা বক্সে হচ্ছে যে নীল আছে ২ টা অ্যান্ড হচ্ছে যে লাল আছে হচ্ছে যে ২ টা। এখন আমরা ১ম এ একটা বল হচ্ছে যে তুললাম। এই পিক আপ করা বলটা আমাদের আ এই সেকেন্ড পাত্রে রাখবো। দেন হচ্ছে যে সেকেন্ড পাত্র থেকে আবার উঠাবো। এই যে জিনিসটা, এই জিনিসটা কি ১ম পাত্রে নীল উঠতেছে বা লাল উঠতেছে সেটার উপর ডিপেন্ড করতেছে না। সো এইটার যে সম্ভাবনা এটাকে হচ্ছে যে শর্তাধীন সম্ভাবনা বলা হয়। নেক্সট, এখানে হচ্ছে যে এবার র‍্যান্ডম ভেরিয়েবল। র‍্যান্ডম ভেরিয়েবলের মধ্যে মূলত হচ্ছে যে যে চ্যাপ্টার আসে তা হচ্ছে যে দৈব চলক। আমি চ্যাপ্টারগুলোর নাম যদি লিখি, দৈব চলক, দেন হচ্ছে যে সম্ভাবনা ফাংশন, সম্ভাবনা ফাংশন, দেন হচ্ছে যে আসে গাণিতিক প্রত্যাশা। এছাড়াও হচ্ছে যে আসে ভেদাঙ্ক। এটা কিন্তু দৈব চলকের ভেদাঙ্ক। তারা হচ্ছে যে আরো আছে হচ্ছে যে মোমেন্ট জেনারেটিং ফাংশন, কুমুলেন্ট জেনারেটিং ফাংশন, সিজিএফ। এইগুলাই মূলত আলোচনা করা হয়। এখানে দৈব চলক বিচ্ছিন্ন কোনটা, অবিচ্ছিন্ন কোনটা সেটা নিয়ে আলোচনা করা হয়। দৈব চলকের ফাংশন ও ঘনত্ব ফাংশন। একটা হচ্ছে যে যখন বিচ্ছিন্ন ঘটনা তখন ফাংশন হবে এবং যখন অবিচ্ছিন্ন ঘটনা তখন হচ্ছে যে ঘনত্ব ফাংশন হবে। এবার সম্ভাবনা ফাংশন, সম্ভাবনা ঘনত্ব ফাংশন,
দেন গাণিতিক প্রত্যাশা। এখান থেকে আবার আরেকটা চ্যাপ্টার শুরু হয়েছে। এটা হচ্ছে গাণিতিক প্রত্যাশা, দৈব চলকের ভেদাঙ্ক, সহভেদাঙ্ক, পরিঘাত। পরিঘাতের মধ্যেই হচ্ছে যে মোমেন্ট জেনারেটিং ফাংশন এবং কোমুলেন্ট জেনারেটিং ফাংশনটা আছে। এছাড়া গাণিতিক প্রত্যাশা ও ভেদাঙ্কের বিভিন্ন ধরনের ধর্ম প্রমাণ এগুলো থেকে কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন আসে। ২ টি চলকের ক্ষেত্রে প্রত্যাশার যে গাণিতিক প্রত্যাশার যে যোগ সূত্র, গুণন সূত্র এগুলো আসবে। ও আচ্ছা, একটা জিনিস কিন্তু আমি একটু মিস করে গেছি যে এইখানে কিন্তু সম্ভাবনার সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে অনেকগুলা থিওরেম আসবে। ওকে? যে থিওরেমগুলা কি? থিওরেমগুলা হচ্ছে যে বিভিন্ন ধরনের যোগসূত্র, গুণসূত্র, এই স্বাধীনের ক্ষেত্রে, অধীনের ক্ষেত্রে, তারপরে বর্জনশীলের ক্ষেত্রে, অবর্জনশীলের ক্ষেত্রে এইগুলা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। দেন হচ্ছে যে আমরা নেক্সট স্লাইডে যাই। অ্যান্ড মোটামুটি আমাদের এই স্যারের প্রবাবিলিটি সম্পর্কিত বিষয়। অ্যান্ড আপনারা আশা করি ক্লাসটা দেখে উপকৃত হবেন। অ্যান্ড আমরা নেক্সট ক্লাসে নিউমেরিক্যাল ম্যাথমেটিক্সে কি পড়তে হয় সেটার ব্যাপারে আলোচনা করেই আমরা ক্লাসে ভিডিও আপলোড করা শুরু করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।